চলুন আজ আমরা ঘুরে দেখি শ্রী শ্রী গোপীনাথ জিউ এর মন্দির এবং শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের মন্দির, যা গুপ্ত বৃন্দাবন নামেও খ্যাত। এর প্রতিষ্ঠাতা সাধক শ্রী অভিরাম গোস্বামী। প্রথমে দেখুন মন্দিরের প্রবেশদ্বার বা সিংহদুয়ার এবং পাশেই রয়েছে বকুল কুঞ্জ। ইতিহাস অনুসারে এখানেই সাধক শ্রী অভিরাম গোস্বামী, যিনি ছিলেন ত্রেতা যুগে শ্রীরামের ভ্রাতা ভরত, দাপর যুগে কৃষ্ণ সখা শ্রীরাম এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ও দ্বাদশ গোপালের প্রথম গোপাল। তিনি স্বপ্নাদেশ পেয়ে গোপীনাথ মন্দির সংলগ্ন রামকুণ্ড থেকে মাটি খুঁড়ে এই মূর্তি উদ্ধার করেন এবং 1478 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং সেবা পূজা চালাতে থাকেন। নারায়ণ সিংহ নামে এক মহান ব্যক্তি পার্শ্বস্থ গোপালনগর গ্রামে বাসিন্দা। তিনি 9 চূড়া বিশিষ্ট নবরত্ন গোপীনাথ মন্দির নির্মাণ করেন দৈবাদেশ পেয়ে। তার অনেক পরে 72 ফুট উঁচু আরেকটি মন্দির নির্মিত হয় এবং বর্তমানে এই মন্দিরটিতেই সেবা পূজা অনুষ্ঠিত হয়। এর পাশেই একটি বিরাট নাট মন্দিরও রয়েছে। এই মন্দিরের নিকটেই শ্রী রাধাবল্লভের মন্দির অবস্থিত। টেরাকোটার কাজযুক্ত দোচালা বাঙালি শৈলীর এক অনন্য নিদর্শন। গোপীনাথ মন্দিরে বর্তমানে প্রতিদিন প্রায় কয়েক শত লোক অন্নপ্রসাদ পেয়ে থাকেন। 100 টাকা দিয়ে কুপন কাটতে হয়। সকাল 10টা থেকে 11টার মধ্যে কুপন প্রায় শেষ হয়ে যায়। ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রতি বৎসর দোলমঞ্চে দোল উৎসব এবং রাসমঞ্চে রাস উৎসব অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে এখানে অনুষ্ঠান হয়। এই স্থানটি দেখার জন্য প্রয়োজনীয় পথ নির্দেশ এবং প্রসাদ গ্রহণের জন্য ফোন নাম্বার সবই ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আপনারা এই স্থানটি ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে। এটি তীর্থক্ষেত্রের মতো হয়ে গিয়েছে। বহু লোক প্রতিদিন এখানে আসেন। এইবারে দেখুন রাধাবল্লভের মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন যাদবেন্দ্র সিংহ রায়চৌধুরী। প্রতি বৎসর চৈত্র মাসের কৃষ্ণপক্ষ সপ্তমী তিথিতে এখানে মেলা এবং উৎসব অনুষ্ঠিত হয়। এই গোপীনাথ এবং রাধাবল্লভের মন্দির দুটি একদম সংলগ্ন। মাঝখানে 50 থেকে 100 ফুট ব্যবধান রয়েছে। উপস্থাপনাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অপরকেও দেখার বা জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।